বিএনপি সংস্কার চায়, তবে লম্বা সময়ে আপত্তি। প্রথম আলোর শিরোনাম। বোঝাই যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সাথে একটা গ্যাপ তৈরি হয়েছে বিএনপির, এবং সেটি হচ্ছে কিছু দৃষ্টিভঙ্গি, কিছু প্রস্তাব, কিছু বিষয় নিয়ে। যেভাবে সংস্কার প্রস্তাব নিয়ে এগোচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তাতে বিএনপির ধারণা এতে লম্বা সময় লাগবে এবং এতগুলো সংস্কার দরকারও নেই। প্রয়োজনীয় সংস্কারগুলো দরকার ছিল, এবং কি কি সংস্কার দরকার বা করতে চায় এটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে তাদের অ্যানাউন্সমেন্টটা দরকার ছিল, এটা মনে করে বিএনপি। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ইতিমধ্যে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের ভেতরেই হয়তো নানা মতপার্থক্য আছে, যার জন্য এক এক সময় এক এক রকম বিষয় তারা সামনে দেখতে পাচ্ছে। বিএনপিও বুঝে উঠতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকারকে, এই কথা কিন্তু তিনি বলেছেন। এখানে রিপোর্টে বলা হচ্ছে প্রয়োজনীয় সংস্কারগুলো অল্প সময়ের মধ্যে সেরে অন্তর্বর্তী সরকার নির্বাচনী সড়কে উঠতে পারে বলে মনে করে বিএনপি, যে তাড়াতাড়ি সেরে তারা নির্বাচনী সড়কে যাতে উঠে যায়। এক্ষেত্রে লম্বা সময় দেওয়ার ব্যাপারে আপত্তি রয়েছে তাদের। গত কয়েকদিনে বিএনপির নীতি নির্ধারণী একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন মনোভাবের কথা জানা গেছে। ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আগামী 18 মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার কথা বলেছেন। আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 26শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে ঘোষণা দেন সংস্কারের বিষয়ে ঐকমত্য এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তিনি কিন্তু 18 মাসের কথা বলেননি। আবার প্রধান উপদেষ্টার একজন সহকারী কোথায় নাকি বলেছেন যে 18 মাসের মধ্যেই সংস্কার এবং তারপর তার 18 মাসের মধ্যে নির্বাচন, এমন একটা ধারণা দিয়েছেন। আমি ঠিক এটা কনফার্ম না। তারপরেও ডক্টর ইউনূস কিন্তু কোনো সময়সীমার মধ্যে থাকতে চাচ্ছেন না, এটা বোঝা যাচ্ছে, যেটা সেনাপ্রধান আশা প্রকাশ করেছেন, এবং বিএনপি সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করছে। বলছে যে সরকার আন্তরিক হলে 18 মাসের মধ্যেই নির্বাচন সম্ভব, মানে 1.5 বছর। এরপরও সময়ের প্রশ্নে দলটির শীর্ষ নেতৃত্বে কিছুটা উদ্বেগ ও অসন্তুষ্টি আছে। বিএনপি কার্যত দ্রুত সম্ভব নির্বাচন চাইছে। বিএনপি নেতৃত্ব অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে, তবে সরকার যাতে একটি রোডম্যাপ দিয়ে দ্রুত নির্বাচনমুখী হয় সেই তাগিদও অব্যাহত রাখবে। এখন বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কারের দাবি রয়েছে নানা মহলের। অন্তর্বর্তী সরকার দেশের নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন, সংবিধান সংস্কারে 6টি কমিশন গঠন করেছে। এতেও অসন্তুষ্টি আছে বিএনপির। দলটি আশা করেছিল কমিশন গঠনের আগে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সরকার প্রস্তাব চাইবে। বিএনপি নেতারা বলেছেন প্রাতিষ্ঠানিক সংস্কারে বেশি সময় লাগার কথা নাই, তবে কিছুটা জটিলতা এবং সময়ের বিষয় আছে সংবিধান সংস্কারের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সংবিধানের অনুলিখন, পুনর্লিখন বা সংস্কার সংশোধন এগুলো হচ্ছে পার্লামেন্টের কাজ, নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদেরই করা উচিত। তো এই প্রশ্নে দেখা গেল যে স্বাধীন মালিক তিনি সরে গেলেন, এখন অধ্যাপক আলী রিয়াজ সেখানে এসছেন। যাই হোক, সেটি নির্ভর করবে অন্তর্বর্তী সরকার সংবিধানের কোন কোন ক্ষেত্রে এবং কতটা সংস্কার করতে চায়। এরই মধ্যে 6 কমিশন বলেছে তারা ডিসেম্বরের মধ্যে সংস্কার প্রতিবেদন জমা দেবে। এর পরের ধাপ হবে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে পৌঁছানো। এই প্রক্রিয়া স্বল্প সময় হোক, তাই চাইবে বিএনপি। তার মানে যত দ্রুত সম্ভব বিএনপি একটা নির্বাচন চায়, এবং এই চাওয়াটা তাদের প্রত্যাশিত। কেননা একটা যদি রাজনৈতিক সরকার যারা নির্বাচনের জন্য 15 বছর ধরে আন্দোলন করেছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, এখন সেই অন্তর্বর্তী সরকার মানে একটা তত্ত্বাবধায়ক সরকার, তারা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে, নির্বাচন দেবে, নির্বাচনে অংশ নেবে এবং বিএনপি ক্ষমতায় আসবে। এটা দলের প্রত্যাশা, দলের নেতাকর্মীদের প্রত্যাশা। এখন সংস্কারের নামে যদি ব্যাপক সময় নেয়, এটা তাদের মধ্যে একটা অধৈর্য তৈরি হয়ে যায়। আবার অন্য পক্ষ মনে করে যে রাজনৈতিক সরকারের পক্ষে প্রকৃত সংস্কার করা সম্ভব না, তারা তাদের দলীয় দৃষ্টিভঙ্গিকে সামনে আনে। সুতরাং অন্তর্বর্তী সরকারের যেহেতু এখানে তারা দলনিরপেক্ষ, সুতরাং তারা যদি দেশের স্বার্থে একটা সংস্কার করে বিভিন্ন ক্ষেত্রে, এটা
বরং কাজে লাগবে, এটা টেকসই হবে এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে, এবং তার ভিত্তিতে রাজনৈতিক দলগুলি যদি পরিচালিত হয় তাহলে দেশের জন্য ভালো হবে। এরকম দুই ধরনের দৃষ্টিভঙ্গি দর্শক এখন আছে। দেখা যাক এখন শেষ পর্যন্ত কোন দিকে সেই সংস্কার প্রস্তাব, নির্বাচন, এই বিষয়গুলোর সমাধান হয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।